এক গ্রামে বাস করত রতন ও তার স্ত্রী মিনা। তাদের ভিতরে অভাব থাকলেও ভালোবাসার কোনো কমতি ছিল না। এমনকি তারা সব সময় হাসি খুশি থাকতো। এমনই একদিন রতন মিনাকে ডেকে বলল, তা হ্যাঁ গো গিন্নি, ঘরে কি বাজারের কিছু আছে? আমি তো একটু বাজারের দিকেই যাব। কি কি লাগবে আমাকে একবার বলো তো। এছাড়াও রতন আরো বলল, আমি বুঝতে পারছি না গিন্নি, গ্রামের সকলেরই একই অবস্থা। কেউ কোথাও কাজের কোনো জোগাড় করতে পারছে না গো। কি করব বুঝতে পারছি না। তোমার খুব কষ্ট হয়ে যাচ্ছে তাই না? কথা শুনে মিনা বলল, না, কি বলো তুমি? আমাকে নিয়ে তুমি একদমই চিন্তা করো না। আমি একদমই ভালো আছি। দেখো না, আমি তোমার সাথে কত বেশি হাসি খুশি আছি। তুমি আমাকে নিয়ে কোনো রকম টেনশনই করো না। আমি অনেক ভালো আছি তোমার সাথে। তুমি বাজার থেকে আসার সময় বেশি করে আলু ও কাঁচা সবজি নিয়ে আসবা। এছাড়াও ঘরে কাঁচামরিচ একদমই নেই। তুমি কাঁচামরিচ বেশি করে এনো তো। কোথাও বেশি দেরি করো না। তুমি আসলে আমি রান্না বসাবো। আবার রান্না করে তো বের হতে হবে নাকি? এরপর রতন মিনার কাছ থেকে বিদায় নিয়ে চলল বাজারের পথে। হঠাৎ রতন লক্ষ্য করলো রাস্তার পাশে এক বৃদ্ধ বসে আছে। সে সেখানে গেল। রতন তখন বৃদ্ধটির সাথে অনেকক্ষণ গল্প করল এবং সে একে একে বৃদ্ধের জীবনের সব কাহিনী শুনে তার বৃদ্ধটির জন্য অনেক বেশি মায়া হতে লাগলো। এবং রতন মনে মনে ভাবতে লাগলো, বৃদ্ধটিকে আমি আজ সাহায্য করব। এতে গিন্নিও আশা করি রাগ করবে না। সে তখন কোনো উপায় না পেয়ে তার কাছে অবশিষ্ট জমানো কিছু টাকা ছিল বাজারের জন্য। সে সেই টাকা বৃদ্ধটিকে দিয়ে দিল এবং এতে বৃদ্ধটিও অনেক বেশি খুশি হলো এবং রতনের জন্য অনেক দোয়া করলো। এবং বৃদ্ধটি রতন ও রতনের স্ত্রী মিনার জন্য অনেক বেশি দোয়া করল এবং সে বলল, তুমি অত্যন্ত ভালো একজন মানুষ বাবা, তোমাদের। এছাড়াও বৃদ্ধটি আরও রতনকে বলল, তোমাদের সুদিন খুব তাড়াতাড়ি আসবে বাবা। তোমরা একদমই চিন্তা করো না। আমি তোমাদের দুজনের জন্যই মন থেকে আশীর্বাদ করছি। তোমরা অনেক বেশি ভালো এবং অত্যন্ত সৎ। এই কথা বলে বৃদ্ধটি তার থলে থেকে রতনের জন্য একটি লাড্ডু বের করলো এবং রতনকে বলল, এটা তোমরা দুজন ভাগ করে খেও। রতন মনে মনে অনেক বেশি অবাক হলো এবং সে লাড্ডুটি প্রথমে নিতে না চাইলেও বৃদ্ধ জোর করায় সে পরে লাড্ডুটি তার কাছে নিয়ে নিল এবং বৃদ্ধটি লাড্ডুটি রতনের হাতে দিয়ে আরো বলল, এটা যে সে লাড্ডু নয় বাবা, এই লাড্ডুর স্বাদ অতুলনীয় এবং এ লাড্ডু তোমাদের মুখে সারা জীবন বিরাজ করবে। তোমরা এই লাড্ডুর কথা মনে পড়লেই আমাকে দেখতে এসো। এরপর রতন লাড্ডুটি নিয়ে বাসায় আসলো মিনাকে দেখানোর জন্য। মিনা ও রতন দুইজনেই লাড্ডুটির দিকে তাকিয়েছিল এবং তারা যেই না খাওয়ার জন্য লাড্ডুটিতে স্পর্শ করে তখনই লাড্ডুটি অস্বাভাবিকভাবে বড় হতে থাকে। এটা দেখে রতন বলে ওঠে, কি গো গিন্নি, এটা আবার জাদুর লাড্ডু নয় তো? এটা এভাবে বড় হয়ে যাচ্ছে কেন? কথা বলে রতন আরো বলে,
এই লাড্ডু কি আমরা খাবো না কি করব বুঝতে পারছি না তো। এত বড় লাড্ডু তো আমি জীবনেও চোখে দেখিনি। মিনাও অপরদিকে অনেক বেশি অবাক হয়ে লাড্ডুটির দিকে তাকিয়েছিল এবং তারা যখনই লাড্ডুটি একটু মুখে দিল তারা দুজনই অনেক বেশি অবাক হলো। মিনা বলতে লাগলো, এই লাড্ডুর স্বাদ তো অতুলনীয়। তুমি এত মজাদার লাড্ডু কোথা থেকে এনেছো বলো তো? এই লাড্ডু। রতন পরে লাড্ডু ও বৃদ্ধর সকল কাহিনী খুলে বলল এবং মিনাকে বাজার না নিয়ে আসার জন্য মিনার কাছে ক্ষমা চাইল। এতে মিনা একদমই রাগ করলো না, উল্টো আরো খুশি হলো রতনের উপর। এমনই একদিন একজন গ্রামবাসী গ্রামের মোড়লের কাছে বলতে লাগলো, মোড়ল সাহেব, আপনি কি কিছু জানেন? আপনি তো দেখে মনে হচ্ছে কিছুই জানেন না। আপনি জানেন রতনের কাছে একটি জাদুর লাড্ডু রয়েছে যেটির স্বাদ নাকি অতুলনীয়। এটি রতনকে একজন বৃদ্ধ উপহার হিসেবে দিয়েছে। আমি শুনেছি এর স্বাদ এর আগে কখনো কেউ কোনো লাড্ডুতে পায়নি। সে সময় মোড়ল সাহেব বলে উঠল, কি বলছো? তুমি কি সত্য বলছো? আমি তো কইবাপ এরকম কিছুই শুনলাম না। তুমি যদি সত্যি বলে থাকো তাহলে আমি একবার রতনের বাড়িতে গিয়ে ঘুরে আসবো। তুমি তাহলে এখন যাও, ঠিক আছে? আমি একটু রতনের বাড়ি থেকে ঘুরে আসছি। কথা বলে লোকটিকে মোড়ল সাহেব বিদায় দিয়ে সে রতনের বাড়ির দিকে চলতে লাগলো এবং সে মনে মনে ভাবতে লাগলো, এরকম একটা ঘটনা আমার কানে আসতে এত দেরি কেন হলো। এছাড়াও গ্রামের মোড়লটি ছিল অত্যন্ত দুষ্টু এবং অনেক বেশি লোভী। সে তৎক্ষণাৎ রওনা হলো রতনের বাড়ির উদ্দেশ্যে এবং সে গিয়ে দেখতে পেল রতন ঘরের বাইরে বসে আছে এবং সাথে লাড্ডুটিও রয়েছে। এদিকে হঠাৎ মোড়ল সাহেবকে দেখে রতন বলে উঠল, তা হ্যাঁ মোড়ল সাহেব, আপনি হঠাৎ আসুন, বসুন। অনেকদিন পরে বাড়িতে এসেছেন আপনি। আসুন, ঘরে চলুন। এদিকে মোড়ল সাহেব ও রতনের কথোপকথনের আওয়াজ শুনে মিনাও এদিকে এগিয়ে আসতে লাগলো এবং মিনা মনে মনে ভাবলো, দুষ্ট মোড়লটা আবার এখানেও চলে এসেছে, নিশ্চয়ই সে লাড্ডুর ব্যাপারে সব জেনে গেছে। তখনই মোড়ল সাহেব অনেক বেশি রাগান্বিত হয়ে তাদের কাছ থেকে লাড্ডুটি ফেরত চাইল এবং সে বলতে লাগলো, তোমরা এত সাহস কোথায় পেয়েছো? তোমরা লাড্ডুটির ব্যাপারে আমাকে কিছুই জানাওনি। আমাকে এই লাড্ডু এখনই ফেরত দাও। আমি নিয়ে যাব এই লাড্ডু। এই লাড্ডুটি এখন থেকে শুধু আমার হবে, এটা আর তোমাদের থাকবে না। কথা বলতে না বলতেই সকলেই লক্ষ্য করলো যে লাড্ডুটি অস্বাভাবিকভাবে বড় হয়ে মোড়লের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেই লাড্ডুটি সজোরে গিয়ে মোড়ল সাহেবকে আঘাত করলো। মোড়ল সাহেবকে লাড্ডুটি একে একে 3বার করে আঘাত করলো। মোড়ল সাহেব এটা দেখে ভয়ে সেখান থেকে দৌড়ে পালাতে লাগলো। রতন ও মিনা এই ঘটনা দেখে জোরে জোরে হাসতে লাগলো এবং তারা বলল, লাড্ডুটি অবশ্যই ভালো মানুষদের জন্য ছিল, মোড়লের মতো লোভী ও দুষ্টু লোকের জন্য ছিল না। গল্পটি তোমাদের